গোটা দেশের কাছে, গোটা বিশ্বে, মানে বন্দে ভারতের দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে, তো গোটা বিশ্বের কাছে তো পশ্চিমবঙ্গের বদনাম হয়ে গেল। উনি এটা কি করলেন দাদা? দেখুন, নাম বদনামের ধারেন না। ওনারা যা যা করছেন তাতে যথেষ্ট বদনাম হয়েছে। তাই উনি সব জায়গায় টাকার থলি নিয়ে যাচ্ছেন। গোয়া থেকে ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, পার্লামেন্ট ছেড়ে দিন, বিধানসভা সিট ছেড়ে দিন, একটা পঞ্চায়েত সিটও জিততে পারেননি। এত পপুলার লিডার। কারণটা কি? লোকে এই যে কালচার দেখছে, এটা দেখে সারা ভারতবর্ষের লোক হাসছে যে এই হচ্ছে বাংলার পলিটিক্যাল কালচার। আরে ভারতবর্ষে বন্দে মাতরম বলতে বাধা নেই, জয় শ্রীরাম বলতেও বাধা নেই। আপনি খেপে যাচ্ছেন, আমাদের রোজ জয় বাংলা বলে পেছনে লাগছে। রাস্তায় বেরোলেই কালো পতাকা দিয়েছে। কই, আমরা খেপে যাইনি? আমরা রাজনীতি ছেড়ে দিইনি, ডায়াস ছাড়িনি? আপনারা তো ডাকেনি না। আমি বলছি, যদি আপনাদের জয় শ্রীরাম শুনতে এত খারাপ লাগে, বিধানসভায় একটা বিল নিয়ে আসুন না। রোজ তো কিছু না কিছু বিল আনেন যে পশ্চিমবাংলায় জয় শ্রীরাম বন্ধ, পাস করিনি। ইংরেজরা বন্দে মাতরম বন্ধ করেছিল, রিসলেস সার্কুলার জারি করে। টিএমসি জয় শ্রীরাম বন্ধ করে দিই, লোক বুঝে যাবে এরা কারা। কালকে অশ্বিনী বৈষ্ণব এত চেষ্টা করলেন, মানে একদম দিদির মতো রেসপেক্ট দিয়ে তাকে বারবার চেষ্টা করলেন মঞ্চে তোলার। তিনি শেষ পর্যন্ত অনড় থাকলেন, গোঁ ধরে থাকলেন। মঞ্চের নিচ থেকে একদম প্রোটোকল ভেঙে তিনি ফ্ল্যাগ হোয়েস্টিং করলেন। এটা কিন্তু ভারতবর্ষের কোথাও আমরা দেখিনি এর আগে। না না, ওনার রাজনীতিটাই এটাই, নেগেটিভ পলিটিক্স। সব জায়গায় নাটক করা, এ করা। রাস্তাঘাটে যদি কেউ স্লোগান লাগায় তাহলে ঘাবড়াবার কী আছে? আর আপনি জয় শ্রীরাম বালেদেরকে জেলে ঢুকিয়েছিলেন, সারা বাংলার লোক খেপে আছে, সব জায়গায় জয় শ্রীরাম বলবে। আর আপনি যদি সেটাই খারাপ মনে করেন তাহলে তো রাজনীতি করতে পারবেন, তাহলে বাড়ি থেকে বেরোতে পারবেন না। আর তার ভাইরা পোঁ ধরেছে পেছনে। এই গণতন্ত্রে এই ধরনের চলতে পারে না রাজনীতি। আপনি আপনার মতো করবেন সব জায়গায়। কমপক্ষে যারা ডেকেছে তাদের সম্মানটা তো ভাবুন। আপনারা তো কাউদিন কোনোদিন ডাকেনই না, আমাদের একটা চিঠিও দেয় না কোনোদিন। আমরাও এমএলএ এমপি আছি, উনি মুখ্যমন্ত্রী, কোনো কন্ট্রিবিউশন নেই। উনি রাত্রেবেলা স্বপ্ন দেখেছেন 4টে রেল লাইন করবেন, মেট্রো করবেন। সেই স্বপ্নটাকে মোদিজি সফল করছেন, উনি 1 পয়সা খরচা করতে পারেননি, এমন স্বপ্ন দেখেন। তো সেখানে ডাক পেয়েছেন আপনি, তাদেরও সম্মান রাখা উচিত। আপনার এলাকায় এসছেন তারা গেস্ট, আর আপনি এমন অভিনয় করছেন যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। এটা শোভা পায় না মুখ্যমন্ত্রীর। সব থেকে ওনার যেটা আপত্তির জায়গা ছিল, মঞ্চে ঢুকতে গিয়ে উনি দেখেন শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, সুকান্ত মজুমদার, যাদের সঙ্গে দূর দূর তক রেলের কোনো সম্পর্ক নেই, এই প্রকল্পের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তারা মঞ্চে উঠে বসে আছেন। উনি দেখে প্রথম অসন্তুষ্ট। না, ওনার কী সম্পর্ক আছে এই রেলের সঙ্গে? হাওড়ার রেল তো ওনার জন্মের আগের থেকে চলছে। বন্দে ভারত ট্রেন মোদিজি চালাচ্ছেন, তার মন্ত্রীরা আসবে না? কারা আসবে? আমি তো বসিনি ডায়াসে, আমি তো ওনার পেছনেই বসে সব নাটক দেখছিলাম, বিনা পয়সায় ড্রামা দেখলাম কালকে।